আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে এই ব্যস্ত শহরে হাজারো ব্যস্ততা, সীমাবদ্ধতা এর ভিতরেও আল্লাহ তাআলা আল্লাহর ঘরে আগে আগে আসার জন্যে, বসার জন্যে তৌফিক দিয়েছেন। এই জন্যে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। যেহেতু আমরা সকলেই প্রত্যেকেই নিজ নিজ কর্মে ব্যস্ত থাকি, কর্মব্যস্ত এই নগরীতে সকলেরই সময়ের মূল্য আছে। এছাড়া একজন মুসলিম হিসাবে যারা আমরা আখিরাতকে বিশ্বাস করি এবং দুনিয়ার এই জীবনকে আখিরাতের কামাই রোজগারের জন্য মূল উপাদান মনে করি, আরো সহজ কথায় বললে আখিরাতের জন্য এটা কারেন্সি, মুদ্রা। দুনিয়ার এই প্রত্যেকটা সেকেন্ড, যারা এই বিশ্বাস রাখে তাদের জন্য দুনিয়ার সময়টা কত দামি এটা বলার অপেক্ষা রাখে না। সেই জন্যে শুধু জুমার মসজিদেই না, আমার ওয়াজ মাহফিলও আমি অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করার চেষ্টা করি না, আর পারিও না। আপনাদের সামনে যে কথাগুলো বলি সেগুলো অনেক ভেবে চিন্তে বিষয় ঠিক করি এবং এর উপর প্রচুর পড়াশোনা করেই আপনাদের সামনে আসি। আজকের যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো, জাতির জীবনে কিছু সময় আছে যে সময়গুলোতে ব্যক্তি স্বার্থ বিসর্জন দিতে হয় জাতীয় স্বার্থে। আমরা এই কথাটা সবাই বলি, সবাই জানিও, মানি কম। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা আরেকটু যোগ করি, তো ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমরা বলি দেশের চেয়ে আমার ঈমান বড়। সেজন্যে অনেক সময় অবহেলা করা যায়, কিন্তু জীবনের কিছু কিছু সময় আছে সেখানে অবহেলা করলে হয়তো 100 বছরের জন্যে অথবা 1000 বছরের জন্যে আপনার কল্যাণের দরজার তালাবন্ধ হয়ে যায়, আর খুলে না। এরপর হয়তো হাজারো চেষ্টা করলেও ওই কল্যাণের চাবিটা আর খুঁজে পাওয়া যায় না। ইসলামের ইতিহাসে এটা বহু নজির আছে, সেটা আমি স্টেপ বাই স্টেপ বলবো ইনশাল্লাহ। ভারত উপমহাদেশের গত শতাব্দীর বিখ্যাত আলেম ছিলেন, যাকে আমি সচক্ষে দেখেছি, শেখ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি। তাকে হাসানিও বলা হইতো, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের। তিনি বিশ্ব বরেণ্য আলেম ছিলেন, এই উপমহাদেশেও সর্বস্তরের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি ছিলেন। ইলমের এমন কোনো দিক ছিল না যেখানে তার বিচরণ ছিল না। একই সঙ্গে তিনি তাফসির, ফিকহ, ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, এমনকি উম্মার ভৌগোলিক যে অবস্থা, এই সব বিষয়ে তার লেখালেখি আছে। আরবি সাহিত্যের উপরে ভারত উপমহাদেশের সন্তান হওয়া সত্ত্বেও এত পাণ্ডিত্য ছিল, আরবরা পর্যন্ত তার লেখা দেখে হয়রান হয়ে যেত যে কি আসলে আরব নাকি অনারব। ওনার একটা বিখ্যাত কিতাব আছে আস-সিরাতুন নাবাবিয়্যা। আমাদের দারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে মিশরের উস্তাদ যারা ছিলেন, মিশরের উস্তাদরা তো পণ্ডিত হয়ে থাকে সাধারণত, আল আজহারের শিক্ষকরা। তো ওনার এই কিতাব পড়াইতে শুরু করলে ওনারা অবাক হয়ে যেতেন যে একজন অনারব একটা আরবি বিষয়কে বোঝানোর জন্যে 2, 3, 4, 5টা পর্যন্ত
সমর্থক শব্দ ব্যবহার করতেন। একটা কেউ না বুঝলে যেন একটা আরেকটা বুঝে, একটা না বুঝলে যেন আরেকটা বুঝে। এটা অনারবদের পক্ষে অসম্ভব, কিন্তু তিনি এটা করেছেন। তার আরেকটা কিতাব আছে, এটা অনুবাদ হয়েছে, আর সিরাতুন নববিয়া, নবী রহমত নামেও অনুবাদ হয়েছে, যদিও অনুবাদটা ওনার কিতাবের হুবহু অনুবাদটা হয়নি। ওনার আরেকটা কিতাব আছে, এটা বিভিন্ন সেমিনারে তিনি এটাকে প্রবন্ধ আকারে উপস্থাপন করেছিলেন। ইসলামের 4টা রুকুন আরকানে আরবা একসঙ্গে নাম আছে। এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে ওটা ছাপা হয়েছে বাংলা। ওটা পড়লে বুঝবেন যে ওনার লেখনির ভিতরে কি ধার এবং কি মজা। কুরআন হাদিসের পাণ্ডিত্যের পাশাপাশি উপস্থাপনা এত চমৎকার। তো শেখ নদভী রহমতুল্লাহ আলাইহির জীবনের শেষ দিককার কিছু বক্তব্য আছে। সারা দুনিয়াতে বিভিন্ন রাষ্ট্রে তিনি গিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা আছে অথবা বিশ্ববিদ্যালয়ের থেকে যারা ফারেক হচ্ছে, সামনে তারা জাতির কাজে নিজেদেরকে নিয়োজিত করবেন, এরকম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমাবর্তন অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানে তিনি বক্তব্য দিয়েছেন। কাশ্মীরে, ভারতে, পাকিস্তানে, বাংলাদেশে, এগুলো সব জমা করে একটা কিতাব লেখা হয়েছে। ওনার বক্তব্যগুলো প্রাচ্যের উপহার। সেই কিতাবের ভিতরে চমৎকার আলোচনা করেছেন তিনি মুসলিম উম্মার উদ্দেশ্যে। সেখানে একটা আলোচনা আছে যে উম্মার ক্রান্তি লগ্নে অলসতা চলে না, বিশেষ করে যারা কর্ণধারের ভূমিকা পালন করবে তাদের। আমাদের বেশিরভাগ মসজিদগুলোতে, এটা ত্রুটি না, এটা হয়ে আসছে এক থেকেই, মানে কেমন যেন একটা মানসিকভাবে তৈরি হয়ে গেছে যে এখানে শুধু নামাজ, রোজা, হজ, জাকাত, মসজিদের আদাব, সুন্নাহ, মেসওয়াকের ফজিলত ইত্যাদি, দাড়ির ফজিলত, এগুলো বয়ান করা হবে। কিন্তু এখান থেকে জাতিকে উম্মার নেতৃত্বের জন্যে, উম্মাকে সঠিক পথে পরিচালনার জন্যে কোনো দিক নির্দেশনা এখান থেকে দীর্ঘদিন পর্যন্ত ওইভাবে আসে নাই যেভাবে আসা প্রয়োজন ছিল। এই কারণে মানুষ ধরে নিয়েছে যে না, এইখানে তো কোনো রাজনৈতিক কথা আলোচনা হতে পারে না। এটা উম্মার জন্য একটা অধপতন এবং কঠিন অধপতন এটা উম্মার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গত সপ্তাহে আমি আলোচনা করেছিলাম, আমার সমস্ত কিছু শুধু হদ প্রয়োগ ছাড়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন জিনার শাস্তি প্রয়োগ, অথবা কেউ অন্যায়ভাবে কাউকে হত্যা করেছে, এই হত্যার শাস্তির প্রয়োগ, এই ধরনের যে হদ, ইসলামের হুদুদ বলে এটা, এই হদ প্রয়োগের মাসআলাটা মসজিদে নববীর বাহিরে হতো, কিন্তু সিদ্ধান্ত মসজিদে নববীর ভিতরে হইত। সত্যিকার অর্থে জিনা প্রমাণিত হইলে, এটা যারা মাদ্রাসার ছাত্র যারা পড়ে তারা জানে যে জিনা প্রমাণিত হওয়ার জন্য কি কঠিন ব্যবস্থা ইসলাম রেখেছে। সর্বাত্মক চেষ্টা করেছে একজন মানুষকে বাঁচিয়ে দেওয়ার জন্য। এরপরে জিনা প্রমাণিত হলে, ব্যভিচার প্রমাণিত হলে, যেই লোক ব্যভিচারে অংশগ্রহণ করেছে, নারী হোক অথবা পুরুষ হোক, তার কিছু সিফাত আছে, বৈশিষ্ট্য আছে, এগুলো তার ভিতরে থাকতে হবে, তাহলে তাকে পাথর মারা হবে। আর সেই বৈশিষ্ট্যগুলো না থাকলে তাকে পাথর মারা হবে না, বেত্রাঘাত করা হবে। খুব চুলচেরা বিশ্লেষণ এগুলোর, আমরা তো শুনলেই ভয় পেয়ে যাই। আপনার আমার চেয়ে আল্লাহ তাআলা আমার প্রতি, মানুষের প্রতি, মানবতার প্রতি বেশি দয়া রাখেন না? আমাদেরকে সৃষ্টি যিনি করছেন, আমাদের প্রতি তার দয়া আমাদের চেয়ে বেশি না? কত বেশি? অনেক বেশি। এটা মাপা যাবে না, স্কেলে ধরবে না। হাদিসে আসছে যে আল্লাহ তাআলা এই রহমতকে, দয়াকে, তিনি রহমান, এই দয়াকে 100 ভাগ করে 99 ভাগ তিনি তার নিজের কাছে রাখছেন, আর 1 ভাগ, 99 ভাগ, 100 ভাগের 1 ভাগ তিনি পুরা পৃথিবী, পুরা সৃষ্টি জগৎকে তিনি ভাগ করে দিয়েছেন। সাপ বিচ্ছু থেকে শুরু করে বাঘ ভাল্লুক থেকে শুরু করে মানব জাতি সকলে যে আমরা অপরকে ভালোবাসি, ওই যে 1 ভাগ, এই 1 ভাগের ছিটাফোঁটা যতটুকু আমাদের কাছে এসছে, ওইটার প্রতিক্রিয়া হলো এটা
যে মা তার সন্তানকে ভালোবাসে, বাবা তার ছেলেকে ভালোবাসে, সাপ তার ছেলেকে ভালোবাসে, বাঘ তার সন্তানকে ভালোবাসে, গরু তার সন্তানকে ভালোবাসে, পিপিলিকা তার সন্তানকে ভালোবাসে। এই সব কিছু হলো যে 100 ভাগের 1 ভাগ। এটা মাথায় রাখতে হবে। তো সেই জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রতিনিধি হয়ে এই দুনিয়াতে শাসন কার্য পরিচালনা করেছেন। আল্লাহর হুকুমের বাইরে একটা কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন না। কোরআনে এই কথা আল্লাহ তাআলা বলেছেন, বিশেষ করে শরঈ কোনো বিধানের ক্ষেত্রে, কোনো বিধিবিধানের ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধানের বাহিরে, আল্লাহর ওহীর বাহিরে, প্রত্যাদেশের বাহিরে কোনো শব্দ তিনি উল্লেখ করতেন না। আল্লাহ তাআলা নিজে স্বীকৃতি দিচ্ছেন এটা, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, মা ইয়ানতিকু, তিনি কথা বলতেন না, আনিল হাওয়া, নিজের নফস প্রবৃত্তির তাড়নায় তিনি কোনো কথা বলতেন না মানুষকে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যতটুকু বলতেন আল্লাহর পক্ষ থেকে যে ওহী আসতো, ওহী দ্বারা নিয়ন্ত্রিতভাবে তিনি সেই কথা বলতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এখন মুসলমানের বাচ্চারা অনেক এলোমেলো কথা বলে। মানে আল্লাহ কত বড়, আল্লাহর নবী যাকে আল্লাহ তাআলা পুরো জগতের জন্য নির্বাচন করছেন, তিনি কত বড়। আল্লাহ সম্পর্কে যদি একজন মুসলিমের ধারণা না হয়, সে মাদ্রাসায় পড়তে পারে, আলেমও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার বড়ত্ব, আল্লাহ তাআলার শ্রেষ্ঠত্ব, আল্লাহ তাআলার মর্যাদা সম্পর্কে যদি তার জানা না থাকে, আল্লাহ তাআলা এই কথা বলেছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরি। অধিকাংশ মানুষই আল্লাহ তাআলার যেই সম্মান, মর্যাদা, আল্লাহ তাআলার যে কদর, যে দাম, যে মূল্য, এই মূল্য অধিকাংশ মানুষের জানেই না, দিবে কোত্থেকে। এটা আল্লাহ নিজে আক্ষেপ করে বলতেছেন, মা কাদারুল্লাহ হাক্কা কাদরি, যথাযথ কদর করা আল্লাহকে, এটা অসম্ভব। এটা অধিকাংশ মানুষ করতে পারে না, করে না। আমরা এখন মসজিদে আসার সময় অজু করে আসলাম। সকালে আমরা পানি খেয়েছি না কম বেশি? আমরা খাই আর কি, তো আমাদের পাকিস্তানে বা ভারতে গেলে ওরা পানি পান করে, তোমরা বাংলাদেশিরা তো পানি খাও। তা আমাদের পরিভাষা এটা, আমরা পানি খাই, আসলে পানি পান করি আমরা। এই শুধু পানিকে নিয়ে যদি আপনি চিন্তা করেন, যিনি পানি আবিষ্কার করছেন তিনি কত বড় হতে পারেন। এটা এমন একটা উপাদান যেটা একজন রোগীও খেতে পারে, একজন সুস্থ মানুষও খেতে পারে। পৃথিবীর কোনো ডাক্তার বলবে না যে পানি অমুক রোগের জন্যে, এই রোগের জন্যে পানি খাওয়াটা নিষেধ, বলবে? অথবা পানি এই বেলা খাইলাম, আগামী বেলা আমি খাইতে পারতেছি না, রুচি বলতেছে না পানি খাওয়ার জন্য, এরকম বিষয়টা। পানির ভিতরে কি স্বাদটা আল্লাহ তাআলা দিয়েছেন, যেই স্বাদটা এটা কেউ বলতে পারবে না যে এই স্বাদটা আমার কাছে ভালো লাগে না। অথচ পানি একটা যৌগিক পদার্থ, যারা বিজ্ঞান পড়ি আমরা তারা জানি। আল্লাহ তাআলা এই যৌগিক পদার্থটাকে আমার জন্যে সুপ্রিয় করে আমার জন্য উপস্থাপন করেছেন, আমার সব সময় এই পানিটা লাগে। এখন এই পানিটা তৈরি করার পিছনে আল্লাহ তাআলা কি পরিমাণ ফেরেশতাদেরকে কাজে লাগাইছেন, আপনি শুধু এটা ভাবেন একটু। এই পানিটা আপনার কাছে সময় মতো উপস্থাপন করার জন্যে, আপনার পিপাসা নিবারণের জন্যে। হয়তো এটা বুঝবো আমরা যদি আমরা ফিলিস্তিনে গাজায় যেতাম, তাহলে পানির কি মূল্য একটা মানুষের জীবনে, আমরা হয়তো সেটা বুঝতে পারতাম। কিন্তু বাংলাদেশে আমরা এটা বুঝতে পারতেছি না বলে টনে টনে পানি আমরা নষ্ট করতেছি, বর্জ্য ফেলে। মিল ফ্যাক্টরির বর্জ্য, ময়লা আবর্জনা ফেলে আমরা নদীর পর নদী ধ্বংস করে দিচ্ছি। আমাদের অনুভূতিও নাই যে পানিটা আমাদের জন্য কত বড় নেয়ামত করে আল্লাহ তাআলা প্রেরণ করছেন। সেই আমাদেরকে যদি পানি সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা দিতেন আর পুরোটাই আমাদের অধীনে থাকতেন, তাহলে সারা বিশ্বের মানুষ মারা যেত পানি না খেয়ে। আমরা এত অপরিণামদর্শী, আমরা এত বোকা যে নিজেদের যে জিনিসটা জীবনে সবচেয়ে বেশি প্রয়োজন, এটাকে আমরা ততটা বেশি অবহেলা করে নষ্ট করতেছি। আল্লাহ তাআলা এটা জানেন।
এই জন্য আল্লাহ তাআলা আসমানকে উন্মুক্ত রেখেছেন, সাগর মহাসাগর থেকে পানি তুলে ওই লোনা পানিকে আল্লাহ তাআলা মিষ্টি পানি বানায়া আপনার বাড়ির কাছে, আপনার ছাদে আল্লাহ তাআলা ঢেলে দিচ্ছেন। আপনার বোকামির কারণে আপনি ক্ষতিগ্রস্ত যেন না হন, আল্লাহ তাআলা রব হিসাবে, আল্লাহ তাআলার রুবুবিয়্যতের দাবি অনুযায়ী আল্লাহ তাআলা আপনার সময় মতো পানি, আপনি নষ্ট করছেন, আমি নষ্ট করছি, কিন্তু তার রুবুবিয়্যতের দাবি, আপনার লালন পালনের জিম্মাদারি আল্লাহ তাআলা আপনার আমার সৃষ্টির আগে নিয়েছেন, ঘোষণা দিয়েছেন আলাস্তু বিরব্বিকুম। তার এই রুবুবিয়্যতের দাবি আদায়ের ক্ষেত্রে আমার হাজারো প্রতিবন্ধকতা সত্ত্বেও আল্লাহ তাআলা আমার কাছে সুপ্রিয় পানি পাঠাই দিতেছেন। এটা তার রুবুবিয়্যতের দাবি। শুধু এইটুক বললাম। এরপরে আরেকটা সিস্টেম রেখেছেন মাটির নিচ দিক দিয়ে। মাটির উপরের পানি আমরা নষ্ট করে ফেলতেছি, কিন্তু আল্লাহ তাআলা নিজ দিক দিয়ে পানি পাঠাচ্ছেন আমার জন্য সুপ্রিয় পানি। এই যে তিনভাবে আল্লাহ তাআলা পানি আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন। এরপরে তো এই যে গাছপালা, অক্সিজেন, এগুলোর মাধ্যমে আমরা যে প্রতিনিয়ত শ্বাস নিতেছি, এখানেও তো পানি আমাদের ভিতরে যাচ্ছে না? এইটুক শুধু চিন্তা করে আমরা যদি পানি খাওয়ার সময় বিসমিল্লাহ না পড়ি, কত বড় গাদ্দার একজন মানুষ আপনি কল্পনা করতে পারেন? ওই আল্লাহর নামে আমি পানি পান করতে দ্বিধাবোধ করি যে আল্লাহর নাম বলবো কেন, পানি তো আমিই তো ব্যবস্থা করছি। এরকম আল্লাহ তাআলার প্রত্যেকটা নিয়ামতকে যদি আমি হিসাব করি, চিন্তা করি যে আল্লাহ কত মহান, কত বিশাল আল্লাহ তাআলা। তো সেই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, এই টোটাল দুনিয়া আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জন্যে যিনি এত মহান, যিনি আমাদেরকে এত ভালোবাসেন, তার নির্দেশের বাহিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা, কোনো কাজ করতেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি আল্লাহ তাআলার খলিফা, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখন বলেন তো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাজনীতি, এই রাজনীতি কি মানুষের কল্যাণে হবে না মানুষের অকল্যাণে হবে? কল্যাণে হবে। এখন এই যুগে এসে ১৫০০ বছর পরে এসে যদি কেউ হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাজনীতি, রাষ্ট্র পরিচালনার যে নীতিমালা, হুবহু সেটাকে যদি কেউ অনুসরণ করে, এটা কি মানুষের জন্য কল্যাণকর হওয়ার কথা ছিল না? কিন্তু আমরা তো বিশ্বাস করি না। এই জায়গায় আসলে তো আমরা অস্বীকার করি। এই কথাগুলো আমাদের অনেক ভাইদের কাছে শরীরের জ্বালা পড়ার কারণ হয়। হুজুর এই কথাগুলো কেন বলে? আরে ভাই, তুমি তো মরবে, তুমি তো মারা যাবে। যেই দিন মারা যাবে, এই রাতটা কত বড় জানো? এই রাতটা তোমাকে কিয়ামত পর্যন্ত পৌঁছায় দিবে। এত দীর্ঘ রাত এটা। এই রাতের যেদিন সকাল হবে না, ওই সকালটা হবে হিসাব নিকাশের দিন, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। একটা রাত শুধু ব্যবধান। ওমর সানি, খলিফায়ে রাশেদ বলা হতো ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। উমাইয়া খেলাফতের দীর্ঘ সময় পাড়ি দেওয়ার পরে খলিফা সুলাইমান ইবনে আব্দুল মালিক, তার সন্তানরা খেলাফতের জিম্মাদারি পালনের বয়সে উপনীত হয়নি, ইন্তেকাল করতেছেন তিনি। ইন্তেকালের সময় তিনি খেলাফতের জিম্মাদারি কাকে দিবেন? তিনি তার সাথী সঙ্গীদের সাথে মশওয়ারা করতেছিলেন, এই জিম্মাদারি কাকে দেওয়া যায়। নানানজন নানান পরামর্শ তাকে দিচ্ছে। শেখ নদভী রহমতুল্লাহ এক জায়গায় কথা লিখেছেন যে খেলাফতে বনু উমাইয়া খলিফারা জীবনের শেষ দিকে এসে মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, নির্যাতন করতেছিল, এই সময় সারা মুসলিম জাহানের একটা দিলের তামান্না ছিল, অন্তরের একটা চিৎকার ছিল যে এখন যদি একজন ইনসাফগার বাদশা আসতো, এই বনু উমাইয়ার অত্যাচার নির্যাতন থেকে আমরা যদি একটু পরিত্রাণ পেতাম। সুলাইমান ইবনে আব্দুল মালিক ইন্তেকালের সময় তার কানে কানে, শেখ নদভী রহমতুল্লাহ লেখনের ভিতরে আমি নামটা পাই নাই, আমি এই নামটা অনেক পড়াশোনা করে ইতিহাস থেকে বের করছি। রাজা ইবনে হাইওয়াত আল কিন্দি একজন বড় মুহাদ্দিস, বিখ্যাত আলেম ছিলেন।
রা জিম আলিফ হামজা রাজা ইবনে হায়ওয়া, হা ইয়া ওয়াও গুলতা। তিনি ইন্তেকালের সময় তার পাশে ছিলেন। একজন মানুষের পতনের সময় অথবা ইন্তেকালের সময় কাছে বিজ্ঞ মানুষ থাকা, দিনদার মানুষ থাকা জাতির জন্য, ব্যক্তির জন্য তো জরুরি, দিনদার মানুষের জন্য, গোটা উম্মার জন্য এটা কত জরুরি। রাজা ইবনে হায়ওয়া আল কিন্দি তিনি এটা প্রমাণ করছেন। সুলাইমান ইবনে আব্দুল মালিককে তিনি বলেছেন যে আপনার সন্তানদের ভিতরে তো এখন খলিফার যোগ্যতা কেউ নেই, কারো হয় নেই। আপনি যদি আমাকে বিশ্বাস করেন তাহলে আমি এমন একজন ব্যক্তির নাম বলতে পারি, তাকে যদি আপনি দায়িত্বটা দিয়ে যান, গোটা মুসলিম উম্মাহ কিয়ামত পর্যন্ত আপনার জন্য দোয়া করবে এবং মুসলিম উম্মার পট পরিবর্তন হয়ে যাবে। তারা আবার সেই তাদের হারানো খুলাফায়ে রাশিদিনদের যে খিলাফত ব্যবস্থা, এটা আবার খুঁজে পাবে তারা। রাজা ইবনে হায়ওয়া আল কিন্দি রাহিমাহুল্লাহ তাআলা তখন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের নাম প্রস্তাব করেন, যিনি বংশগতভাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের, এবং ওই ইতিহাসটাও অত্যন্ত চমৎকার, মুগ্ধ হওয়ার মতো ইতিহাস। অনেকে আপনারা জানেন এটা একটা পরিবার এবং পারিবারিক জিন্দেগি, মা বাবার কি পরিমাণ গুরুত্ব রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্র সুন্দর হওয়ার জন্য, এই ইতিহাসটা গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে খলিফা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন আমলে, ইসলামের দ্বিতীয় খলিফা, তিনি আইন জারি করছেন সারা দেশে কোন দুধ ব্যবসায়ী যেন দুধের সঙ্গে পানির মিশ্রণ না ঘটায়, কেউ যেন পানি না মিশায়। এটা কি শুধু একটা আইন, একটা ফরমানে জারি করছেন তিনি? আমাদের দেশে তাই দেখবেন যে ঢাকা শহরে মোড়ে মোড়ে কোটি কোটি টাকা আপনার আমার ট্যাক্সের ব্যাটের টাকা দিয়া কোটি কোটি লাইট লাগানো হয়েছে, সিগন্যাল লাইট লাগাইছে না? একটা সিগন্যাল লাইট তো কার্যকরী না। ইদানিং ওই ক্যান্টনমেন্ট, তারপরে ওই যে কয়েকটা জায়গায়, গুলশানে কয়েকটা জায়গায় এটা কার্যকর করার চেষ্টা করছে, কিন্তু বেশিরভাগ জায়গায় ওই 3-4 জন পুলিশ অফিসার দাঁড়াইয়া লাঠি দিয়া পিটাইয়া তারপরে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, গাড়িওয়ালা, ট্রাকওয়ালা, বাসওয়ালা সবাইকে থামাইতেছে। তো ভাই, এদিকে এই লাইটগুলো, এগুলো জাতির পয়সা দিয়েতে লাগানো হয়েছে, এগুলো তো আইন আছে একটা, কোনো প্রয়োগ নাই আইনের, অথচ জাতির কোটি কোটি টাকা নষ্ট হচ্ছে। সাথে সাথে ম্যান পাওয়ার লাগতেছে। একজন ট্রাফিক দাঁড়ায় থাকলে হয়তো, এই লাইট যদি সবাই আমরা অনুসরণ করতাম, একজন ট্রাফিক পুলিশ দাঁড়ায় থাকলে হয়তো ব্যাস, লাইট যখন হলুদ বাতি জ্বলে গেছে জায়গায় সবাই দাঁড়িয়ে যাবে, এমনিতে দেশে শৃঙ্খলা চলে আসতো। কিন্তু আমরা এত গরু ছাগল হয়ে গেছি। উলাইকা কাল আনআম, 1400 বছর আগে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম। যাদের বিবেককে যারা কাজে লাগায় না, এরা চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়। বালহুম আদাল, আরো যদি এগিয়ে বলো তাহলে এর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। আমরা এখন সেই নিকৃষ্ট জাতি। একজন শিক্ষিত মানুষ রাস্তা দিয়ে হাঁটতেছে, পরিবেশের উপরে সে হয়তো আলোচনা করে আসছে, রাস্তা দিয়ে যাওয়ার সময় বা সিগারেটটা খায়া আগুন সহ সিগারেটটা রাস্তার মধ্যে ফেলে দিয়েছে, একটা কলা খেয়ে রাস্তার মধ্যে সিলকাটা ফেলে দিয়েছে। সে পরিবেশ নিয়ে যেই আলোচনা যেই জায়গায় করা হয়েছে, যেই হলে, সেই হলের পরিবেশকে নোংরা করে দিয়ে চলে আসছে তারা পরিবেশবিদ। এই দেশে হচ্ছে এগুলো। আজকে মাদক নিয়ে কথা হচ্ছে, মাদকের বিরুদ্ধে সভাপতির আসন যারা গ্রহণ করছেন বিভিন্ন সেমিনারে, যিনি সভাপতি হচ্ছেন তিনি মাদক চোরাচালানি, চোরা কারবারের প্রধান। এই দেশে হচ্ছে এগুলো। এটাকে কোনো মানুষের জাতি বলবেন? মুসলমান তো পরের কথা, মুসলমানের ইসলাম স্তর অনেক উপরে। এরা কি মানুষের কাতারে পড়ে? না। এদেরকে নিয়ে তো আমরা নাচতেছি, এদেরকে ক্ষমতায় বসানোর জন্যই তো বারবার আমরা পট পরিবর্তন করতেছি। এই জুলাইয়ে 2000-এর মতো যে লাশ পড়েছে, রক্ত দিয়েছে বাচ্চারা, আবার ক্ষমতা পরিবর্তন করে তাদেরকে আবার আনার চেষ্টা করতেছি। এদেশের বুদ্ধিজীবীরা
যারা এতগুলো হত্যা, এত মানুষকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আবার তাদেরকে ক্ষমতায় আনার জন্য এই দেশের বুদ্ধিজীবীরা আলোচনা করতেছে। তোমাদের বুদ্ধির মধ্যে কি শয়তানি প্রস্রাব করছে? এই সাধারণ এই সিস্টেম লস ছাড়া ভালো কোনো সিস্টেম তোমাদের জেহেনে আসে না? গতানুগতিক একটা সিস্টেম লসের ভিতরে আমরা ঢুকছি, বাস এটার উপরে চলছে। তো রাজা ইবনে হাইওয়াত আল-কিন্দি রাহিমাহুল্লাহু তাআলা সুলাইমান ইবনে আব্দুল মালিককে এই মশওয়ারাটা দিয়েছেন যে ওমর ইবনে আব্দুল আজিজকে তুমি ক্ষমতায় বসাও, তাহলে জাতি পুরা মুসলিম উম্মাহ আবার খেলাফতের রাশেদা ফিরে পাবে, ইনসাফ ফিরে পাবে। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে ওমর ইবনে আব্দুল আজিজ কোত্থেকে জন্ম নিল? একজন মহিলা, দিনদার মহিলা ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ আইন জারি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা, আইন জারি করছেন দুধে পানি মিশানো যাবে না। কিন্তু খলিফাতুল মুসলিমিন, না পুলিশ বাহিনী না র্যাব বাহিনী কাউকে তিনি পাঠান নাই। তদন্তের জন্য রাতের বেলা তিনি বাইরে হয়ে চলে গেলেন খোঁজখবর নেওয়ার জন্য, যে সকালবেলা ফজরের পর দুধ নিয়ে এরা বাজারে যাবে, রাতে একটু টহল দিয়ে দেখি স্বয়ং খলিফাতুল মুসলিমিন। এটা রূপকথার গল্প না, বুখারীর হাদিসের ভিতরে আসছে। নিজে টহল দিতে চলে গেলেন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক দিন এক এলাকায় তিনি টহল দিচ্ছেন, যে ভোরবেলায় তাহাজ্জুদ পড়ে তিনি চলে যাচ্ছেন যে কোথাও দুধের সাথে পানি মিশ্রণ ঘটায় কিনা। হঠাৎ করে এক বাড়ির পাশ দিয়ে তিনি হাঁটতেছিলেন, বাড়ির ভিতর থেকে চিৎকারের আওয়াজ শোনা যায়। মা মেয়েকে বলতেছে দুধের সাথে পানি মিশাও, মেয়ে বলতেছে না না এটা সম্ভব না, আমিরুল মুমিনিন নিষেধ করেছে। আরে রাখো তোমার আমিরুল মুমিনিন, কোথায় আমিরুল মুমিনিন? একটা ঘোষণা দিয়েছে, আমিরুল মুমিনিন এখানে আছে নাকি? মেয়ে সাথে সাথে বলল, মা আমিরুল মুমিনিন নাই, কিন্তু আমিরুল মুমিনিন যে আল্লাহর নির্দেশে হুকুম জারি করেছে সেই আল্লাহ তো আছে। ইসলামী রাজনীতি এই দাওয়াতের কাজটা করতে চায়। এটা এখন কারা করে না করে, আমি এখনকার কোনো রাজনৈতিক দল ব্যক্তি কারো সম্পর্কে আমি কথা বলছি না, আমি কোরআন হাদিসের দৃষ্টিতে কথাটা বলছি। এই জন্য আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি কোনো পক্ষে, কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে এজেন্ডা বাস্তবায়ন, কোনো দলের পক্ষে চামচাগিরি করার জন্য এখানে বসি নাই। আমি আগেই বলছি, কোনো রাজনৈতিক দল ইসলামের নামে রাজনীতি করে তাদেরকে নিয়ে আমি আলোচনা না, ইসলাম প্রতিষ্ঠার জন্য ইখলাসের সঙ্গে যারা রাজনীতি করে তাদের কথা আমি বলছি। যদি সেই দাওয়াত, সেই রাজনীতি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই খিলাফত, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই খিলাফত যদি কেউ বাস্তবায়ন করতে চায়, তাহলে তাদের জন্য তো মসজিদের মিম্বারই হবে রাজনীতির অন্যতম কেন্দ্র, যেমনটি ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এখন আমরা টুপি দাড়ি তো লাগাইতেছি, ইসলামের কথা তো বলতেছি, খিলাফতের কথা তো বলতেছি, কিন্তু আমার ব্যক্তি জীবনেও তো খিলাফত প্রতিফলিত হচ্ছে না। আমি তো আরেকজনের কাছে বেচা বিক্রি হয়ে যাইতেছি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন এই কথা, সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, এই মেয়েকে, আমার সন্তানকে বিবাহ করাবো। যে মেয়ের অন্তরের ভিতরে আল্লাহর ভয় আছে, এই মেয়ের গর্ভ থেকে কোনো খারাপ সন্তান জন্ম নিতে পারে না। হযরত আসিম ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে পাঠিয়ে দিছে যে অমুক বাড়িতে গিয়া অমুক মেয়ের বিবাহের প্রস্তাব তুমি করো। ওমর ইবনুল খাত্তাবের ছেলে, যাও। বিবাহের প্রস্তাব দিয়েছে তারা। বিবাহের প্রস্তাব গ্রহণ করার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মেয়েকে বিবাহ করাইছে। আল্লাহ, ওই মেয়ের ঘরে যে সন্তান হয়েছে, ওই মেয়ে সন্তানের ঘর থেকে যে নাতি হয়েছে ওনার, তার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। 99 হিজরিতে তার হাতে ক্ষমতা আসে। ওমর ইবনে আব্দুল আজিজ কেমন ছিলেন? আমাদের দরবারের, আমাদের পিয়ন, সে তো হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে ভাই। এটা
এটা আমরা আবার বেহায়ার মতো মানুষের সামনে এসে বলি এটা যে একটা অপরাধ, এই অপরাধ বোধটুকু পর্যন্ত আমাদের ভিতর থেকে মুছে গেছে। ওমর ইবনুল আব্দুল আজিজের বাড়ির যে ভৃত্য ছিল, দাস ছিল, খাদেম ছিল, যে কথাই যে অর্থেই বলেন, তাকে ওমর ইবনুল আব্দুল আজিজ এই পাওয়ার দিয়েছিলেন যে আমি ওমর ইবনুল আব্দুল আজিজ, আমিও তোমার মতো মানুষ, আমি বাদশা না, আমিও তোমার মতো মানুষ। আমি দেশ শাসন করতে গিয়ে, রাষ্ট্র শাসন করতে গিয়ে, জনগণকে শাসন করতে গিয়ে যদি কোরআন ও সুন্নাহ বিরোধী কোনো হুকুম আমি করি, তুমি আমাকে সেটা চোখে আঙ্গুল দিয়ে ধরায় দিবা। একজন কায়েদিকে হযরত ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পর্যন্ত শাস্তি দিয়েছেন, বন্দী করে রেখেছেন। ওই সময় পার হয়ে যাওয়ার পরেও তার প্রতি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ অসন্তুষ্ট ছিলেন। ইতিহাসের কিতাবে লেখে, ওই যে খাদেম আয়েশা ওমর ইবনে আব্দুল আজিজের কানে কানে আয়েশা বলে, ওমর, ওই রাতকে আমি আপনাদের সামনে যে কথাটা বলেছি ওই কথাটা ইতিহাসের কথা। ওই খাদেম ওমর ইবনে আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন, পুরা মুসলিম জাহানের খলিফা, মুসলিম জাহানের খলিফা ওমর ইবনে আব্দুল আজিজকে বলে, ওমর, তোমার কি ওই রাতের কথা স্মরণ নাই? চক্ষু বন্ধ হওয়ার পরে তোমার যে রাত শুরু হবে, রাতের দৈর্ঘ্য তোমাকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবে, ওই রাতের ভয় তোমার অন্তরে নাই? সাথে সাথে ওমর ইবনে আব্দুল আজিজের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছিল। একই সঙ্গে রাষ্ট্রপ্রধান ছিলেন, একই সঙ্গে তার একজন শ্রেষ্ঠ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, একই সঙ্গে তিনি আল্লাহর ওলি ছিলেন। তার রক্তের ভিতরে কোন হারাম ছিল না। আজকে তো হারাম আমাদের ঘরে ঘরে না, আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেওয়া হইতেছে আমাদের সন্তান নষ্ট হওয়ার জন্য। এই যে সুদী অর্থনীতির বিরুদ্ধে বলার দরকারটা কি আমাদের? সুদী অর্থনীতি, সুদ তো আপনার রক্ত নষ্ট করে দিচ্ছে, আপনার আগামী প্রজন্মের রক্ত নষ্ট করে দিচ্ছে। ওরা তো সহি বুঝ ওদের মাথায় আসবে না, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট ঘোষণা, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আপনার কাছে তো খুব খারাপ লাগে, হুজুর সুদী ব্যাংকের বিরুদ্ধে বলে, আমরা সুদী ব্যাংকে চাকরি করি, হুজুর মনে হয় আমাদেরকেই কথাটা বলতেছেন। না ভাই, আপনাকে বলা আমার কোনো মাকসাদ না। আপনি জাহান্নামে গেলে আমার সমস্যাটা কি? আমার তো সমস্যা নাই। সারা দুনিয়ার মানুষ জাহান্নামে গেল, আমি জান্নাতে গেলাম, আমার তো ফায়দা। কিন্তু আপনার জান্নাতে যাওয়া, জাহান্নামে যাওয়ার সাথে তো আমি কানেক্টেড। আমি তো একটা জিম্মাদারিতে আছি এখানে। এটা তো ছোট ইমামাত, ওটা তো বড় ইমামতি ছিল। একজন ইমাম যদি মসজিদের মিম্বর থেকে তার সামনে উপস্থিত যারা, তাদেরকে এই বিষয়ে সাবধান না করে, তারাই তো কিয়ামতের ময়দানে গলা টিপে ধরবে। হুজুর, আপনি আমাদেরকে বলেন নাই কেন এই কথাটা? আপনি শুধু মেসওয়াকের ফজিলত বয়ান করছেন, শুধু তাহিয়াতুল মসজিদের ফজিলত বয়ান করছেন, মসজিদে ঢুকলে 2 রাকাত নামাজ পড়তে হয় এটার ফজিলত বয়ান করছেন, ওযু করলে 2 রাকাত। আরে নামাজই তো সহি হয় নাই, আকীদা সহি হয় নাই আমার। আপনি কেন ঈমান নিয়ে কথা বলেন নাই? আকীদা নিয়ে কেন কথা বলেন নাই? তাওহীদ নিয়ে কেন কথা বলেন নাই? ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তাআলা, শেখ নদভী রহমতুল্লাহ আলাইহি এই কথা বলেছেন। পাকিস্তান স্বাধীন হওয়ার পরে তিনি যে কথাটা বলেছেন, ঠিক হুবহু ওই কথাগুলো আমাদের বাংলাদেশের বর্তমান পরিবেশ পরিস্থিতির সাথে মিলে যায়। প্রত্যেকটা ব্যক্তির জন্য সেই কথাগুলো অনুসরণীয়, যে এই সময় প্রত্যেকটা রাজনৈতিক দলের, প্রত্যেকটা নেতার, প্রত্যেকটা আলেমের, প্রত্যেকটা সাধারণ মানুষের কিছু অবহেলা এটা গ্রহণযোগ্য না। মসজিদের যেমন একটা ইতিহাস আছে, আপনার মসজিদটা মসজিদ কিনা, এই মসজিদের বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করে বলে দেওয়া যাবে যে এই মসজিদটা মসজিদে নববীর সঙ্গে, ইব্রাহিমী মসজিদ কাবার সঙ্গে এটা মিলে, এটার একটা স্রোতধারা কাবার সঙ্গে যে মিলবে, এটার মূল হলো কাবা, এটার মূল হলো মসজিদে নববী, এটার মূল হলো
মসজিদুন উসসিসা আলাত তাকওয়া মিন আউয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি। আর মসজিদ যদি এমন হয়, মসজিদ তো নির্মাণ করলাম, শত শত মসজিদ নির্মাণ করলাম, কিন্তু মসজিদে যদি শিরিক কুফুর হয়, মসজিদে হিন্দুরা এসে মসজিদে সেমিনার করতেছে, ব্যাস উনি রাষ্ট্রীয় একটা জিম্মাদারিতে আছে, উনি ইউনো টিউনো জেলা প্রশাসক, একজন হিন্দু মহিলা, ব্যাস মসজিদে এসে সেমিনার করতেছে। এই মসজিদের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বলে দেওয়া যাবে মসজিদটার আসল মসজিদ কোনটা। এটা আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতরে বলেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারান ওয়া কুফরা ওয়া তাফরীকাম বাইনাল মুমিনিনা ওয়া ইরসাদান লিমান হারাবাল্লাহু ওয়া রাসূলুহু। যে মসজিদ মুনাফিকরা মুসলমানদের বিরুদ্ধে নির্মাণ করেছিল, মুসলমানদের বিরুদ্ধে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য, সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করার জন্য মুনাফিকরা সৃষ্টি করেছিল, ওইটাও তো একটা মসজিদ ছিল। আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা বলেছেন, লা তাকুম ফিহি আবাদা। এই মসজিদ মসজিদ না, এটা মসজিদে দরার। এটা হলো নিজেদের ইচ্ছা বাস্তবায়নের জন্য, নিজেদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য করছে, এটা আল্লাহর ইচ্ছা বাস্তবায়নের জন্য হয় নাই। ও কুফরান, কুফরি করার জন্য, ও তাফরীকাম বাইনাল মুমিনিন, মুসলমানদের ভিতরে বিভেদ সৃষ্টি করার জন্য। হ্যাঁ, তোকে মসজিদে আমরা গেছি রে, আমগো মসজিদে কেন রাহস? বাংলাদেশে এটা হচ্ছে অলরেডি। এই জন্য বারবার বলি ভাই, হাত বুকে বাঁধেন আর নাভির উপরে বাঁধেন, নাভির নিচে বাঁধেন, তিনটাই সুন্নাহ দ্বারা প্রমাণিত, কোনটা উত্তম কোনটা উত্তম, কিন্তু জায়েজ তিনটাই। এটা নিয়ে ঝগড়া করে মসজিদ আলাদা করেন না, তাহলে এটা মসজিদের নববীর সাথে মিলবে না। আমরা তো কোনোদিন লিখি না মসজিদের বারান্দায়, মসজিদের গেটে তো লিখি না এটা হানাফি মসজিদ, লিখি এটা? এটা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, আহলে হাদিস সবার জন্য তো এই মসজিদ। আপনারা কেন সালাফি মসজিদ লেখেন? আপনারা কেন আহলে হাদিস মসজিদ লেখেন? এটা কি মসজিদে দরার? এটা কি তাফরিক সৃষ্টি করার জন্য? নিজের আকীদাকে এত সহি মনে করা হয়, নিজের আকীদাই যে গলদ এটাও জানে না। বেশিরভাগ গাইড পড়া মৌলবীরা, আমি তো 17 বছর আলিয়া মাদ্রাসায় শ্রম দিছি ভাই, জীবনের বসন্ত গুলো ওইখানে কাটাইছি, মুখস্থ কোনো কথা আমি বলি না তো। আলিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য 17 বছর শ্রম দিছি, এটা ফাজিল পর্যন্ত মাদ্রাসায় আমি দেখেছি। সেখানে ছেলেরা গাইডের বাইরে কিছু করতে চায় না, আর সেই আমি তো আবার কওমি মাদ্রাসায় পড়াই। কোথায় পড়াশোনার ব্যবধান কি আমার সে ভালো কেউ জানবে না তো। এখান থেকে গাইড পড়ে গিয়ে যখন আরব দেশে যায়, যখন 2-4টা হাদিস শুনে বলে যে হ্যাঁ এই হাদিসগুলো তো জীবনেও আমাদেরকে ওস্তাদরা বলে না। আরে গাধা, তোমাকে বলবে কোত্থেকে? তুমি তো 30টা হাদিস পড়ে মনে করো কমন পড়বে। আমার শর্ট সাজেশন পড়ো তুমি বছরের শুরু থেকে, আমি পড়ে আসছি এটা, এর বাইরে ছেলেরা পড়তে চায় না। এটা কামালউদ্দিন জাফরি সাহেবের কথা, এটা ডক্টর আনোয়ারুল কবিরের কথা, প্রফেসর হেলালের কথা, যারা আলিয়া মাদ্রাসার শিক্ষক তাদের কথা, এটা কাজী ইব্রাহিমের কথা, এটা যারা ওইখানে ভালো রেজাল্ট করে শিক্ষকরাই বলে তুমি তো গোল্ডেন A+ পাইছো মেট্রিকে, তোমার তো আর মাদ্রাসায় থাকা দরকার নেই, যাও তুমি কলেজে যাও। এটা কাজী ইব্রাহিমের কথা, দুঃখের সাথে সে বলেছে এই কথাগুলো। যেগুলো মেধা কম এগুলো মাদ্রাসায় কোন রকম হাদিসের উপরে এদেরকে অনার্স করাতেছে 4 বছর, বাস খুশি। আলিয়া মাদ্রাসায় অনার্স আছে, চলো আলিয়া মাদ্রাসায় ভর্তি। ছাত্র কয়জন? 5 জন 6 জন। এখন সৌদি আরবে গিয়ে যখন মক্কা ইউনিভার্সিটি বলি, অনেকে বলছে এই কথা, ওইখানে আলাদা এদেরকে আরবি শিখাইতে হয়েছে। আরবি এবার বুঝে না, কুল্লিয়াতুল লুগাল আরবিয়া ভর্তি হয়, ভর্তি হয় আরবি শিখার পরে এদেরকে তারপরে অনার্সে ভর্তি করায়। এখানে আল আজহারে আমার অনেক ছাত্র আছে, আল আজহারে অনেক ছাত্র আছে, আমার মদিনা ইউনিভার্সিটি আমার অনেক ছাত্র আছে। আমার এখানে তারাবি পড়াইছে হুসাইন মাদানি, গত সপ্তাহে আমার কাছে আসতেছে। ও বলে যে আলিয়া মাদ্রাসা থেকে ওখানে গেছে বড় বড় ডিগ্রি নিয়ে, মসজিদ নববীতে আমাকে মুআল্লিম আমাকে বানাইছে, কারণ কোরআন শরীফ পড়া সহি না। আমি আশ্চর্য হয়ে গেছি, আমার কোনো ডক্টর সার্টিফিকেট নাই, কিছু নাই।
কিন্তু কোরআন শরীফ পড়ার মানদণ্ডে তারা সব ফেল, আমাকে সেখানে মসজিদ নববীর মুআল্লিম বানায়। এগুলো তো বাস্তবতা ভাই। তো শেখ নদবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এরকম অনেক কিছুই, মসজিদের যেমন একটা ইতিহাস আছে, আপনি যেন তেন যেটাকে মসজিদ বানাইতে পারেন, বলতে পারবেন না। কোরবানির একটা ইতিহাস আছে, যেটাকে ইচ্ছা এটাকে আপনি কোরবানি করে দিবেন। আপনি দলের জন্য কিছু সময় দিবেন, ভাই একটু কোরবানি করি। এত সহজ না তো। কোরবানির একটা ইতিহাস আছে, একটা ক্ষেত্র আছে, ওই একটা মহাসাগর আছে। আপনার কোরবানি যদি ওর সাথে মিলে, আপনার এটা আল্লাহ, এটা একটা ইবাদত, তাহলে এটা ইবাদত হবে, আল্লাহর জন্য কোরবানি হবে। যেই কোনো কিছুকে আপনি কোরবানি বলে চালাই দিবেন, চলবে না তো। এটা কোরবানির ইতিহাসের এক পুরোটা পুরুষ, মহাপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু, কি পরিমাণ কোরবানি দিয়েছে আপনি খুঁজে দেখেন ইতিহাস। নিজ বাড়িতে কতদিন ছিলেন তিনি? তাওহীদের জন্য, ঈমানের জন্য, দাওয়াতের জন্য, ইসলামের জন্য বাবা ত্যাগ করছেন, বাড়ি ত্যাগ করছেন, সম্পদ, সহায় সম্পত্তি সব ত্যাগ করছেন, এলাকা ত্যাগ করছেন, মরুভূমিতে চলে গেছেন তিনি। কোথায় ইরাক, কোথায় সিরিয়া, কোথায় ফিলিস্তিন, ওই জায়গা থেকে এসে মরুভূমিতে তাকে রেখে যাওয়া হয়েছে, তার পরিবারের একটা অংশ করে। কি পরিমাণ কোরবানি! 86 বছর পর্যন্ত সন্তানের জন্য কান্না করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই বৃদ্ধ বয়সে যে সন্তানটা পেয়েছে, এই সন্তানটাকে কোরবানি দিয়েছে উম্মার জন্য। সে সময় বাইতুল্লাহ ছিল না, মসজিদে হারাম ছিল না, জমজম কূপ ছিল না, মসজিদে হারামের কোনো অবয়ব ছিল না সেখানে। সেই জায়গায় কোরবানি দিয়েছে, এটা হলো কোরবানি। এই কোরবানি দিয়েছেন উম্মার জন্য। তিনি বলেন না আমি এত দূরে যেতে পারবো না, আমার ভয় লাগে, না এই কথা বলেন নাই তিনি, না তার স্ত্রী বলেছেন এই কথা। কিসের কোরবানি? 1 মাসের বেতন দিয়ে আন্দোলনের জন্য আপনি কবেন কোরবানি করতেছেন। কোরবানি এই কোরবানির সাথে, ইতিহাসের 3টা কোরবানির সাথে সম্পৃক্ত করেছেন শেখ আবুল হাসান নদভী রহমতুল্লাহ আলাইহি। একটা কোরবানি হলো, এগুলো সবগুলো জিহাদের ময়দানে, এগুলো সবগুলো রাজনৈতিক কোরবানি। আমরা তো কোরআন হাদিসের রাজনীতি খুঁজে পাই না ভাই, কোরআন হাদিসের রাজনীতি খুঁজে পাই না। আপনার মুতার যুদ্ধের ইতিহাস পড়েন, এটা ইসলামের রাজনীতির ইতিহাস না। রোমকদের সাথে যুদ্ধ হয়েছে, ওইখানে হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ রাহিমাহুল্লাহু তাআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রোমানদের সাথে যুদ্ধ চলছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। মুতার যুদ্ধ থেকে শুরু হয়েছে তার সেনাপতি হওয়া। হযরত যায়েদ ইবনে হারেসা ইন্তেকাল হয়েছে মুতার যুদ্ধে, জাফর ইবনে আবি তালেব দায়িত্ব গ্রহণ করছেন সেনাপ্রধানের, সেনাপতির। তিনি শহীদ হয়েছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা নিয়েছেন, তিনি শহীদ হয়েছেন। খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পতাকা ধারণ করেছেন। এই যে ধারণ করেছেন, তার হাত থেকে এই পতাকা আর কেউ ছিনিয়ে নিতে পারে নাই। কাফেরদের কাছ থেকে তিনি বিজয় ছিনিয়ে এনেছেন বারবার। মুসলিমদের একটা ধারণা হয়ে গিয়েছিল, যেখানে খালেদ সেখানে বিজয়, যেখানে খালেদ সেখানে বিজয়। এই যে অমুক নেতা থাকতেই হবে, অমুক নেতা ছাড়া দল চলবে না, ইসলাম এই আকীদাকে বলি দিয়েছে শিরকের গন্ধের কারণে। খালিদ ইবনুল ওয়ালিদকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাধি দিয়েছেন সাইফুম মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তরবারি। এই তরবারি পৃথিবীর তো ভাঙতে পারবে না, পারে না ইতিহাসে। ইয়ারমুকের যুদ্ধে খালিদ ইবনুল ওয়ালিদ যেদিকে যাচ্ছে সেদিকে বিজয়, যেদিকে যাচ্ছে সেদিকে বিজয়। মুসলিমদের আকীদা হয়ে গেছে খালিদ মানেই বিজয়, খালিদকে কেউ পরাজিত করতে পারবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন মুসলমানদের এই আকীদা, এই ধারণা যখন তার কাছে আসলো, সাথে সাথে তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সঙ্গে সঙ্গে যুদ্ধের ময়দানে রেখে শেখ নদভী বলেন, এই আত্মঘাতী ইতিহাস পৃথিবীর ইতিহাসে মুসলমানদের ছাড়া আর কারো নাই। এক আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, এক তাওহীদকে বাঁচিয়ে রাখার জন্যে যুদ্ধের ময়দানে তুমুল যুদ্ধ যখন চলছে, তখন খালিদ ইবনুল ওয়ালিদকে বরখাস্ত করেছে সেনাপতির দায়িত্ব থেকে। কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, বিজয় আসতেছে তার হাতে।
কিন্তু শুধু মুসলমানদের আকীদা রক্ষার জন্য যে অমুককে ছাড়া হবে না, অমুককে ছাড়া হবে না। এখন আমাদের রাজনীতিতে এটাই সবচেয়ে বেশি ভাসে যে অমুক দেশের সাথে সম্পর্ক না রাখলে হবে না, অমুক দলের সাথে সম্পর্ক না রাখলে হবে না, অমুক দলের সাথে জোট না করলে হবে না। আলেমরাই বলতেছে এগুলো। এটা তামাশা না, ইসলামী রাজনীতি তামাশার নাম না, এটা ঈমানের নাম, তাওহীদের নাম। ওইখানে তাওহীদ বাদ হয়ে যাবে? শেখ নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন মুসলিম উম্মার ভিতরে গণহারে আকীদা বসে যাচ্ছে যে খালিদ ইবনুল ওয়ালিদ মানে বিজয়, সেই মাঠে থাকবে তো বিজয় আসবেই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে না, আল্লাহর উপর থেকে আস্থা সরিয়ে খালিদ ইবনুল ওয়ালিদের উপর আস্থা তৈরি হোক, ওমর বেঁচে থাকতে এটা হতে পারে না। ফয়সালা যেটাই হোক হবে, ঈমান এবং তাওহীদ ঠিক থাকতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল, আল্লাহর উপর আস্থা থাকতে হবে। সঙ্গে সঙ্গে আবু উবাইদাকে চিঠি পাঠিয়ে দিলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ সেনাপতি হবে, খালিদ ইবনুল ওয়ালিদকে সেখানেই বরখাস্ত করা হবে। এখন বলেন, এটা কি ইসলামের রাজনীতির ইতিহাস না? কথা বলেন। খালিদ ইবনুল ওয়ালিদের প্রতিক্রিয়াটা এখন শুনেন। হাদিস শরীফে আসছে, খালিদ ইবনুল ওয়ালিদ বলে, খালিদ যদি ওমরে ফারুকের যদি কর্মচারী হয়, ওমরে ফারুকের আদর্শ বাস্তবায়ন যদি খালিদ করে থাকে, তাহলে এখন থেকে খালিদ যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাবে, আর যুদ্ধ করবে না। আর খালিদ যদি আল্লাহর বিধান দুনিয়াতে বাস্তবায়ন করার ইচ্ছা, সেই নিয়তে যদি যুদ্ধের ময়দানে আসে, এখন থেকে খালিদের জিহাদি স্পিড আরো বাড়বে, কর্মতৎপরতা আরো বৃদ্ধি পাবে। ইতিহাস তাই বলে। খালিদ ইবনুল ওয়ালিদ আরো বেশি বীর বিক্রমে তিনি জিহাদ শুরু করলেন। ইতিহাস বলে সামান্যতম খালিদ ইবনুল ওয়ালিদের স্পিডের ভিতরে ভাটা পড়ে নেই। এটা ইসলামের ইতিহাসে একটা আত্মঘাতী সিদ্ধান্ত, শুধু ঈমান রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য, তাওহীদ রক্ষার জন্য। এটা হলো কুরবানি। দ্বিতীয় কুরবানির ইতিহাস, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, খোলাফায়ে রাশিদিনদের ধারাবাহিকতায় সর্বশেষ খলিফা, পঞ্চম খলিফা ইসলামের হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পক্ষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরা বাহিনী, হাজার হাজার সাহাবায়ে কেরাম, হাজার হাজার তাবেঈন তরবারি উন্মুক্ত করে দাঁড়িয়ে আছে জীবন উৎসর্গ করার জন্য। তিনি জানেন এটা, এবং তার পিছনে যে সংঘবদ্ধ সৈন্যবাহিনী, স্বাভাবিক অবস্থা এবং মুসলিম উম্মার যে সিম্পেথি তার প্রতি, যেহেতু তিনি হযরত আলীর সন্তান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা যখন সবাই তার হাতে বায়াত গ্রহণ করলেন খলিফাতুল মুসলিমিন হিসাবে, এদিকে সিরিয়া থেকে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশাল বাহিনী, তার সঙ্গে দ্বিমত চলতেছে, একটা ফাটল তৈরি হবে, মুসলিম উম্মার মধ্যে মেসাকার হয়ে যাবে। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা ভাবলেন, আমি তো খলিফাতুল মুসলিমিন, আমার কাছে তো বয়াত গ্রহণ করছে সবাই, আমি তো ইচ্ছা করলে খলিফা থেকে যেতে পারি, কিন্তু বৃহত্তর মুসলিম উম্মার খলিফা ক্ষতি হয়ে যাবে আমি যদি খেলাফতের এই জিম্মাদারি নিজ হাতে রেখে দেই। কারণ হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আল্লাহর নবীর সাহাবী হিসেবে কোনো অংশ কম না, দক্ষতায়, ইলমে কোনো অংশ কম না, বিচক্ষণতা, যিনি 20 বছর পর্যন্ত একেবারে সীমান্তবর্তী মুসলিম এলাকার, মুসলিম রাষ্ট্রের সীমান্তবর্তী এলাকা খ্রিস্টানদের সঙ্গে, ওই সীমান্তকে যিনি পাহারা দিয়েছিলেন, সিরিয়া থেকে বিশাল অংশ। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম মিম্বরে বসা, হযরত হাসান মিম্বরের সামনে দৌড়াদৌড়ি করতেছেন, নাচানাচি করতেছেন। বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ইবনি হাদা, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলে, ইন্না ইবনি হাজা, আজকের হাসান, আজকের হাসান, যার বয়স 10 থেকে 12, শোনো কান পেতে, ইউসলিহুল্লাহু, কোন রিওয়ায়াতে আছে লাআল্লাল্লাহ ইউসলিহু বিহি, আল্লাহ তাআলা সময় আসতেছে একদিন আল্লাহ তাআলা তার দ্বারায় সন্ধি করবেন, মিলা দিবেন মুসলিম জাতির দুইটা বৃহত্তর মুখোমুখি দাঁড়ানো দুইটা বৃহত্তর গোষ্ঠীর ভিতরে সন্ধি করাইবেন আমার এই ছোট্ট বাচ্চাকে দিয়া। হযরত হাসানের মনে হয়ে গেল সেই কথাটা, যে হ্যাঁ, আমি ইচ্ছা করলে খলিফাতুল মুসলিমিন থাকতে পারি,
যেহেতু আমার হাতে বায়াত গ্রহণ করেছে, বৃহত্তর মুসলিম উম্মার স্বার্থে হাসান তার এই পদ পদবীকে কোরবানি করতে চায়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে খবর দিয়েছে যে আপনি যদি রাজি থাকেন চাচা, তাহলে খেলাফতের জিম্মাদারি আপনিই পালন করেন, আমি নিঃশর্তভাবে আপনার কাছে হস্তান্তর করতে চাই। অনেকে তাকে কাপুরুষ বলেছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাপুরুষ বলেছে, অনেকে অপবাদ দিয়েছে তার দলের লোকেরা। হযরত হাসান বলেছেন, হাসান ওই দৃশ্যটা কিয়ামতের ময়দানে দেখতে চায় না, যে হাসানের দলের তরবারিতে অসংখ্য যুবকদের গলা কাটা যাবে, আর কিয়ামতের ময়দানে রক্ত ঝরতে থাকবে, ওই রক্ত নিয়ে আমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াবে। ওই অবস্থাকে আমি ভয় করি, এর চেয়ে আমার এই সমস্ত অপবাদ শুনে অনেক ভালো। কোথায় আজকে সেই কোরবানি? কোথায় সেই কোরবানি? দেশ ও জাতি যখন মুমূর্ষ অবস্থায়, বাংলাদেশ ইসকন যখন এখানে দাপট দেখাইতেছে, হিন্দু ছেলেরা এই দেশে এসে মুসলিম মেয়েদের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত, প্রেমের প্রস্তাব দিয়া মেয়েদেরকে বাগায় নিয়ে অত্যাচার নির্যাতন করতেছে। আমাদের বাস অভিভাবকরা বাচ্চাদেরকে স্কুলে দিতেছি, পাঠাইতেছি, কলেজে, কোথায় থাকতেছে, কার সঙ্গে প্রেম করতেছে, কোনো খোঁজ খবর নেওয়ার দরকার নেই। প্রেম করে বাচ্চাদেরকে বাস কারো ইন্ডিয়া নিয়ে যেতেছে, কাউকে কোনো জায়গায় জঙ্গলে নিয়ে বাস পেটের মধ্যে বাচ্চা দিয়া ওরা চলে যেতেছে। ইসকনের বিরুদ্ধে ইমাম মসজিদের মেম্বারে আলোচনা করছে হিন্দুদের এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে। সেই ইমামকে গুম করে নিয়ে যাওয়া হয়েছে, ওই সীমান্তে নিয়ে ফেলে রেখেছে শিকল বাঁধা অবস্থায়। গত সপ্তাহের ঘটনা। তাহলে এই দেশে কত অগ্রসর হয়েছে তারা, আর আমরা শুধু তেল মারতেই আছি হিন্দুদেরকে। হিন্দুদের মন্দির পাহারা দিব আমরা, হিন্দুদের এই করব সেই করব। একজন তো বলেই ফেলছে, শেখ হাসিনা 500-র উপরে মডেল মসজিদ করছে, হিন্দুদের জন্য কোন মডেল মন্দির করেন নাই, আমরা ক্ষমতায় গেলে 500-র উপরে মডেল মন্দির করব। মাশাআল্লাহ, কত অগ্রসর, কত অগ্রসর। এক একজন পাল্লা লাগছে, মন্দির বানাবে। এই সমস্ত চামচাগিরি করে দেশ রক্ষা করা যাবে না। দেশ থাকলে ক্ষমতা থাকবে, দেশ না থাকলে ক্ষমতা থাকবে না। সমস্ত ব্যক্তিদের এই কথাটা মনে রাখা দরকার। এই জন্য এই মুহূর্তে ঐক্যবদ্ধ রাখার জন্য দেশকে, সর্বস্তরের মুসলমান। আরে ভাই, 24-এ আমাদের সবার অবদান আছে, বিএনপি, জামাত, সাধারণ মানুষ, এমনকি আওয়ামী লীগেরও যাদের একটু সচেতন ছিল যে বাচ্চাগুলো, সেই বাচ্চাগুলো তো দল ত্যাগ করছে, রক্ত দিয়েছে তারা। এখন দেশপ্রেমিক যারা যেখানে আছে, একজনের বিরুদ্ধে আর একজন লাগার তো দরকার নাই। এখন তো দেশ রক্ষা করা আগে ফরজ। এই দেশ থাকলে মসজিদ থাকবে, নামাজ থাকবে, সবকিছু থাকবে। এই দেশ না থাকলে কিছুই থাকবে না, আপনার রাজনীতিও থাকবে না। এই যে কোরবানি সময় মতো না করতে পারলে, শেখ নদবী রহমতুল্লাহ আলাইহি বলেছে যে অটোমান সাম্রাজ্য বা উসমানী খেলাফত যেটাকে আমরা বলি, তুরস্কের কামাল আতাতুর্কের মাধ্যমে এটার পতন হয়। ওই যে একটা ভুল সিদ্ধান্তের কারণে আজও পর্যন্ত পৃথিবী থেকে ওই খেলাফত বাস বিদায় নিয়েছে। এই তালা আর খুলতে পারে নাই কেউ, এই তালা আর কেউ খুলতে পারে নাই। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই একটা কোরবানি। আরেকটা কোরবানি হলো হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের কোরবানি। সময় হলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ বলবো। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ কোরবানি এই জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, এই দেশকে বাঁচানোর জন্য সবার জায়গা থেকে সবার সতর্ক থাকার তৌফিক দান করুন, সর্বোচ্চ কোরবানি করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।